আসসালামু আলাইকুম। রিয়াতা ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে বিজনেসের এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো মেনে চললে আপনাদের বিজনেস লাইফটাই পরিবর্তন হয়ে যাবে। তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। টেনে টেনে দেখলে কেউ কিছু বুঝতে পারবেন না। তার পাশাপাশি আমি আপনাদের সামনে আজকে টপস কালেকশনের কিছু ড্রেস নিয়ে এসেছি। আপনারা কথাগুলো শোনার পাশাপাশি ড্রেসের কালেকশনগুলো দেখে নেবেন। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। আপনি যদি জামা কাপড়ের বিজনেস করেন বা বিজনেস শুরু করার আগ্রহী, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওর শুরুতে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা হয়তো অনেকেই জামা কাপড়ের বিজনেস করেন বা অনেকেই জামা কাপড়ের বিজনেস শুরু করতে চলেছেন, কিন্তু আপনারা কি জানেন অনেকেই জামা কাপড়ের বিজনেস শুরু করার কিছুদিন পর বিজনেস ছেড়ে উধাও হয়ে যায়? এর কারণটা কি? সবাই কেন জামা কাপড়ের বিজনেস সাকসেসফুলি এগিয়ে নিতে পারে না? অনেকেই বলে জামা কাপড়ের ব্যবসায় অনেক কম্পিটিশন, কিন্তু সত্য কথা বলতে কি, আগের তুলনায় এখন সারা পৃথিবীতে অনেক জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, সাথে সাথে অনেক ব্যবসা প্রতিষ্ঠানও বৃদ্ধি পেয়েছে, যার ফলে এখন প্রতিটি বিজনেসের কম্পিটিশন শুরু হয়ে গেছে। এখন আপনারা বাজারে যেই জিনিস নিয়ে বিজনেস শুরু করেন না কেন, যদি শুধু দুধ আর কলার ব্যবসা করেন তাহলে সেখানেও অনেক কম্পিটিশন রয়েছে। এখন কম্পিটিশন নেই এমন কোনো বিজনেস নেই। এত জনসংখ্যা আর ব্যবসা প্রতিষ্ঠানের ভিড়ে আপনাকে যদি ব্যবসায় সফল হতে হয় তাহলে অবশ্যই কিছু টেকনিক অবলম্বন করতে হবে। তাই আমি নিজের অভিজ্ঞতা থেকে আপনারা ব্যবসায় সফল হওয়ার জন্য কিছু টিপস শেয়ার করব, যেগুলো মেনে চললে আপনারা জামা কাপড়ের সাকসেসফুলি বিজনেস করতে পারবেন এবং বিজনেসটা অনেক বড় লেভেলে নিয়ে যেতে পারবেন। প্রথম যে ভুলটি বিশেষ করে নতুন বিজনেসের জেনারেশনরা করে থাকে, শুধুমাত্র অফলাইনে বিজনেস স্টার্ট করা। বিশেষ করে জামা কাপড়ের বিজনেসের ক্ষেত্রে দেখা যায়, আপনারা যারা অফলাইনে বিজনেস করেন, আপনাদের আশেপাশের কিছু মানুষ আপনাদের থেকে 500 টাকার প্রোডাক্ট কিনে 300 টাকা দিয়ে বলে 200 টাকা পরে দেব, কিন্তু পরে আর আসে না। আপনারা মাসের পর মাস ঘুরেও এই টাকা আর তুলতে পারেন না। কিছুদিন পর দেখা যায় বিজনেসে লোকসান হচ্ছে। আপনারা তো বিজনেস করতেছেন লোকসান করার জন্য না, অবশ্যই লাভ করার জন্য। তার জন্য আপনাদেরকে অফলাইনের পাশাপাশি অনলাইনে বিজনেস স্টার্ট করতে হবে। এখন প্রচুর মানুষ অনলাইনে বিজনেস করতেছে, অফলাইনে এখন মানুষ কেনাকাটা করতে একদমই চায় না, সবচেয়ে বেশি অনলাইনে কেনাকাটা করে থাকে। এক কথায় এখন অনলাইনের যুগ। এখনই সুযোগ আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগানো, যেখানে বাকি বলতে কোনো কথা নেই, শুধু ক্যাশে ডিল হবে। তাই ধারের ব্যবসা কখনো বড় হতে পারে না। চেষ্টা করুন অফলাইনের পাশাপাশি অনলাইনে বিজনেস করার চেষ্টা করুন। অনলাইনে যে মেথডগুলো রয়েছে বিজনেস করার সেগুলো শেখার। এক্ষেত্রে আপনাদের কিছু সময় লাগতে পারে। মনে রাখবেন, একদিনে কোনো কিছু হয় না। যদি মনে করে থাকেন আপনারা আজকে শুরু করেছেন, 1 মাস পর লাভ করা শুরু করবেন, অনেক লাভবান হয়ে যাবেন, এমন চিন্তা ভাবনা থাকলে বলবো প্লিজ আপনি বিজনেসে নামবেন না, এটা আপনার জন্য না। দ্বিতীয় ভুল, নতুন ব্যবসার শুরুর ক্ষেত্রে বেশিরভাগ মানুষ এই ভুলটা করে থাকে। জামা কাপড়ের বিজনেস মানি বাচ্চাদের প্রোডাক্ট তুলবো, কিছু শাড়ি তুলবো, মেয়েদের ড্রেস তুলবো, ছেলেদের প্রোডাক্ট তুলবো ইত্যাদি। এমন ভুল নতুন ব্যবসার ক্ষেত্রে কখনো করা যাবে না। শুরুতেই মাল্টিপল প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস করেন তাহলে ডাহা ভুল করবেন। কিছুদিন পর দেখা যাবে আপনি যে টাকা নিয়ে বিজনেসে নেমেছেন সেই টাকাও তুলতে পারবেন না। এই জন্য আপনাকে আগে রিসার্চ করতে হবে আপনি কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, কোন প্রোডাক্ট বাজারের চাহিদা বেশি। এসব কিছু রিসার্চ করে আপনাকে একটা প্রোডাক্ট পছন্দ করে নির্দিষ্ট একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। পরবর্তীতে আপনাদের ব্যবসা যখন আস্তে আস্তে বড় হবে, কাস্টমারের চাহিদা বুঝে আপনারা পাশাপাশি অন্য প্রোডাক্ট রাখতে পারেন। তবে মনে রাখতে হবে বিজনেসের শুরুতে কোনোভাবেই রাখা যাবে না। তৃতীয় ভুল, ব্যবসার শুরুতে বেশিরভাগ মানুষ এই ভুলটাও করে থাকে, তারা সময় এবং ধৈর্য নিতে জানে না। তারা করে কি, মার্কেটে যাবে, দুমদাম প্রোডাক্ট কিনে নিয়ে আসবে এবং সে প্রোডাক্ট ধুমধাম সেল করতে চায়, কাস্টমারকে সময় দিতে চায় না। অনেক সময় দেখা যায় কাস্টমার সময় নিতে চাইলে কাস্টমারের সাথে উগ্র কণ্ঠে কথা বলে ফেলে। এই ভুল কখনো করা যাবে না। এখানে আপনাকে সময় এবং ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আপনাদের মনে রাখতে হবে বিজনেসে সফল হতে গেলে সময় এবং ধৈর্যর বিকল্প নেই। ধরুন আপনি যদি একটা প্রাইভেট কোম্পানিতে বা সরকারি জব করতেন, তাহলে ওইখানে আপনাকে কতটা সময় এবং ধৈর্য নিয়ে পরিশ্রম করতে হতো, বিনিময়ে মাস শেষে কিছু মাইনে পাইতেন। এটা তো আপনাদের নিজের বিজনেস, আপনার প্রতিষ্ঠান। এখানে সময় এবং ধৈর্য
ইনভেস্ট করবেন না তো কোথায় করবেন? এখানে আপনাকে সময় এবং ধৈর্য নিয়ে কাজ করতে হবে। প্রোডাক্ট কেনার সময় আপনাকে অবশ্যই সময় এবং ধৈর্য নিয়ে ভালো প্রোডাক্ট কিনতে হবে এবং বিক্রি করার ক্ষেত্রেও কাস্টমারকে সময় দিয়ে ধৈর্যের সাথে প্রোডাক্ট বিক্রি করতে হবে। মনে রাখবেন, আপনারা যখন বিজনেস শুরু করবেন আপনাদের কাছে অনেক ক্যাটাগরির কাস্টমার আসবে। আপনাদের সময় এবং ধৈর্য ও সহনশীলতা বজায় রেখে কাস্টমারের সাথে কথা বলে প্রোডাক্ট বিক্রি করতে হবে। যদি সময় এবং ধৈর্য দিতে না পারেন তাহলে আমি বলবো এই বিজনেসটা আপনার জন্য না, আপনি এই বিজনেসে নামবেন না। এবার আমি আপনাদেরকে এক্সট্রা একটা টিপস দিচ্ছি। বিজনেসে সফল হতে গেলে আপনাদের কাঁচামালটা কম দামে কিনতে হবে। যদি আপনি কম দামে প্রোডাক্ট কিনতে পারেন তাহলে আপনি লাভ করতে পারবেন বেশি। ধরুন আপনার বাড়ির পাশে পাইকারি মার্কেট থেকে 250 টাকায় প্রোডাক্ট কিনে 350 টাকায় বিক্রি করতেছেন, তাহলে হবে না। এজন্য আপনাকে অনেক রিসার্চ করতে হবে, দেখতে হবে আপনাদের এর থেকে কম দামে এবং ভালো প্রোডাক্ট কোথায় পাওয়া যায়। চেষ্টা করতে হবে 150 টাকায় কিনে 300 থেকে 400 টাকা সেল করতে। এই জন্য আপনারা অনেক পাইকারি মার্কেট ঘুরে দেখতে পারেন বা ইউটিউবে ভিডিও দেখতে পারেন। আপনারা যেখানে কম দামে ভালো প্রোডাক্ট পাবেন অবশ্যই সেখান থেকে কিনবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের এই চ্যানেল থেকে আমরা সবসময় বিজনেসের নতুন নতুন টিপস শেয়ার করে থাকি, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। যারা ইতিমধ্যে নতুন বিজনেস স্টার্ট করেছেন আপনাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।